লার্নিং একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে দেখো ক্লাস 10 লেসন 7 যে প্রশ্নটা রয়েছে দ্য ক্যাট অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন। তো এর যে ইউনিট 3টা রয়েছে এটা আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড আজকে আলোচনা করবো। তাহলে দেখো ইউনিট 3টা দেখো, বলছে হোয়েন দ্য ফ্যামিলি হ্যাজ ফিনিশড টি অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার। বলছে যখন পরিবারটা ওই চাটা খেয়ে ফিনিশ করেছিল অর্থাৎ শেষ করেছিল, অ্যান্ড গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার অর্থাৎ আগুনের পাশে জড়ো হয়েছিল, দ্য ক্যাট ক্যাজুয়ালি গোজ আউট অফ দ্য রুম। ওই বিড়ালটা কী করেছিল, আস্তে আস্তে ওই রুম থেকে অর্থাৎ ঘর থেকে বেরিয়ে পড়েছিল। বলছে ট্রু লাইফ নাও বিগিনস হিম। বলছে সত্যিকারের যে জীবনটা কি সেটা তারপর থেকে শুরু হয়েছিল। এরপর দেখো অর্থাৎ বিড়ালটা কাছে সেই ট্রু লাইফটা কিন্তু শুরু হয়েছিল। এরপর দেখো হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড। হি সন্টার্স ডাউন মানে কি, সে নিচে নেমে গিয়েছিল তার নিজের মেঝেতে। ওন মানে এখানে নিজের, আর ব্যাকইয়ার্ড মানে মেঝে, অর্থাৎ সে তার নিজের মেঝেতে নেমে গিয়েছিল। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স। স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স মানে কি, সে উঠে গিয়েছিল তার ওই বেড়ার একদম ঠিক উপরে। ফেন্স মানে এখানে বেড়া, আর টপ মানে উপরে, আর স্প্রিংস মানে উঠে গিয়েছিল, অর্থাৎ উঠে গিয়েছিল একদম বেড়ার ঠিক উপরে। ড্রপ লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এবং ঠিক ড্রপস, এবং সে নিচে নেমেছিল লাইটলি মানে হালকাভাবে, অর্থাৎ ড্রপস ডাউন মানে হালকাভাবে নিচে নেমে গিয়েছিল ঠিক অন্য সাইডে, অর্থাৎ অন্য পাশে। তারপরে দেখো হি ট্রটস অ্যাক্রস। এখানে ট্রটস অ্যাক্রস মানে কি, হি ট্রটস অ্যাক্রস মানে কি, এখানে সে অবিরাম চলতেছিল। অ্যান্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সেট। সে অবিরাম চলতেছিল এবং কোথায় সে স্কিপ করেছিল, কোথায় সে ছেড়ে দিয়েছিল, টু দ্য রফ অফ অ্যান এমটি সেট, অর্থাৎ খালি একটা কেবল একটা ছায়ার নিচে সে ওখানে কিন্তু ছেড়ে দিয়েছিল তার অবিরাম চলার। এরপর দেখো হিজ মুভমেন্ট বিকেম লিথে অ্যান্ড প্যান্থার লাইক। তার চলাটা, এই যে মুভমেন্টটা, এই যে গতিটা, এটা কী ছিল, একটা স্লো ছিল এবং প্যান্থার লাইক চিতাবাঘের মতো একটা ছিল। এরপর দেখো হি লুকস ক্লিনলি ফ্রম সাইড টু সাইড। হি লুকস ক্লিনলি, সে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল সাইড টু সাইড, অর্থাৎ পরিষ্কারভাবে সে দেখছিল সাইড টু সাইড মানে আশপাশে যেগুলো ছিল সেগুলো দেখছিল। অ্যান্ড মুভস নয়েজলেসলি, এবং চলছিল কেমনভাবে, বিনা আওয়াজ করে, অর্থাৎ না কিছু আওয়াজ করে সে কিন্তু আস্তে আস্তে চলছিল। এরপর দেখো for he has so many enemies, dogs and small boys with stones. সে আস্তে আস্তে কেন চলছিল না, তার কাছে অনেকগুলো শত্রু ছিল, যেমন কুকুরগুলো ছিল এবং কয়েকটা ছেলে ছিল যাদের হাতে কিন্তু পাথর ছিল। স্টোনস মানে এখানে পাথর। এরপর দেখো অন দ্য টপ অফ দ্য শেড দ্য ক্যাট আর্চেস হিজ ব্যাক। ওই যে শেডের, অর্থাৎ ওই যে শেডটা ঠিক উপরে সে কী করেছিল, বিড়ালটা কী করেছিল, তার যে পেছন দিকটা সেটা একদম বেঁকিয়ে ছিল। এই যে ছবিটাতে দেখাচ্ছি, একদম বেঁকিয়ে নিয়েছিল। রেক্স ইজ ক্লজ ওয়ান্স অর টুয়াইস। রেক্স ইজ ক্লজ মানে কি, তার যে থাবাগুলো ছিল সেগুলো সে ঘষে ফেলেছিল একবার বা দুবার। থ্রো দ্য সফট বার্ক অফ দ্য ওল্ড রুক। সফট বার্ক অফ দ্য ওল্ড রুক মানে কি, পুরনো ছাদের সেই নরম যে ছাল ছিল, অর্থাৎ নরম যে ছাল ছিল তার উপরে কি তার থাবাগুলো কি করে ফেলেছিল, ঘষে ফেলেছিল। এরপর দেখো হি স্ট্রেচেস হিমসেলফ এ ফিউ টাইমস টু সি। হি স্ট্রেচ করে ফেলেছিল, সে মানে বিস্তার লাভ করেছিল। ওই যে থাবাগুলো যে ঘষে ফেলার পরে সে কি স্ট্রেচ করে ফেলেছিল। হিমসেলফ এ ফিউ মিনিট টু সি। দেখো স্ট্রেচেস মানে কি, সে নিজেকে ছড়িয়ে নিয়েছিল। হিমসেলফ এ ফিউ মিনিট টু সি ইফ এভরি মাসল ইজ ফুল ওয়ার্কিং অর্ডার। সে তার সমস্ত শরীরটাকে ছড়িয়ে নিয়েছিল কিসের জন্য, সে দেখছিল তার যে মাসেলগুলো সেগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। তারপরে দেখো দেন ড্রপিং হিজ হেড রিয়েলি টু হিজ পজ। তারপরে কী করলো, তার মাথাটাকে ঠিক তার থাবার নিচে নামিয়ে নিল। হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কিন্ড্রেড। তারপর কী করলো, সে একটা ডাক পাঠালো কাদের কাছে, টু হিজ কিন্ড্রেড, তার আশেপাশে যেগুলো ছিল, তার আশেপাশে যে সমস্ত প্রাণীগুলো ছিল তাদের কাছে একটা কিন্তু ডাক সে পাঠালো। এরপর দেখো বলছে বিফোর লং ডে, বলছে বিফোর লং দে কাম। ঠিক তাদের আসার আগে গ্লিডেড গ্রেসফুল শ্যাডোজ, এই যে গ্লাইডিং গ্রেসফুল একটা শ্যাডোজ কিন্তু দেখা দিয়েছিল। এরপর দেখো
নো লঙ্গার আর দে আর মিক ক্রিয়েচার্স, নো লঙ্গার আর দে দ্য মিক ক্রিয়েচার্স, বলছে তারা সত্যিকারে কী ছিল, একটা নম্র কিন্তু প্রাণী ছিল না। হু অ্যান আওয়ার এগো ওয়ের মিউইং ফর ফিশ অ্যান্ড মিল্ক, যারা কিনা 1 ঘন্টা আগে কী করতেছিল, মিউ করতেছিল, আওয়াজ করতেছিল, কিসের জন্য, মাছ এবং দুধের জন্য। বুঝে দে আর নাও গ্রিম ফাইটার্স, তারা এখন কিসে পরিণত হয়েছে, সিরিয়াস ফাইটারে পরিণত হয়েছে। গ্রিম মানে এখানে সিরিয়াস। এরপর দেখো, জাস্ট থিঙ্ক হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, বলছে জাস্ট থিঙ্ক, বলছে ঠিক ভাবো, হাউ মাচ মোর হি গেটস আউট অফ হিজ লাইফ, তার জীবন থেকে সে কী পায়, বলছে দেন ইউ ডু আউট অফ ইয়োর্স, তখন তোমার থেকে কি করো, এই লাইনটাতে কিন্তু বলা আছে। এরপর দেখো, অ্যান্ড দ্য স্পোর্টস দে হ্যাভ মানে কি, যে খেলাগুলো তারা করে, বলছে টু অ্যাজ দে গেট অর্ডার দে গো ইন দ্য স্পোর্টস টু দ্য suburban backyards, they get older they go, বলছে যখন তারা বৃদ্ধ হয়ে যায় তারা কি করে, তারা স্পোর্টে চলে যায় কোথাও, সুবর্বন ব্যাকইয়ার্ডসে। বলছে দিস ব্যাকইয়ার্ডস দ্যাট আর ডাল টু আস, এই যে ব্যাকইয়ার্ডগুলো ছিল, এগুলো কী ছিল, একটা ডাল আমাদের কাছে মনে হয়। আর টু দেম হান্টিং গ্রাউন্ডস, তাদের কাছে কি মনে হয়, একটা শিকারের একটা মাঠ বলে মনে হয়। হোয়ার দে হ্যাভ মোর গ্যালেন্ট অ্যাডভেঞ্চার্স, যেখানে তাদের কাছে কি থাকে, একটা গ্যালেন্ট, একটা সাহসিকতার একটা অ্যাডভেঞ্চার থাকে, একটা যাত্রা থাকে। দ্যাট কিং আর্থার্স নাইটস এভার হ্যাড, যেমন কিনা কাদের ছিল, একটা কিং আর্থার্স নাইটসদের এই একটা গ্যালেন্ট অ্যাডভেঞ্চার যেমন ছিল, ঠিক তেমনভাবেই কিন্তু বিড়ালদেরও এটা কিন্তু একটা গ্যালেন্ট অ্যাডভেঞ্চার হিসাবে পরিণত হয়। ইট ইজ অলওয়েজ স্পোকেন এজ এ রিপ্রোচ, এটা কিন্তু সর্বদাই বলা যেতে পারে এটা একটা দোষী বা এটা একটা কি অপরাধ। অ্যাগনেস ক্যাটস, ওই বিড়ালদের বিরুদ্ধে, দ্যাট দে আর মোর ফন্ড অফ দেয়ার হোম, তারা কি করতে ভালোবাসে, তারা বাড়িতে রইতে ভালোবাসে। দ্যাট অফ দ্য পিপল ইন ইট, অর্থাৎ পরিবারে যেমনভাবে লোক থাকে, অর্থাৎ বাড়িতে যেমন লোক থাকে, একটা বিড়ালও ঠিক ওই বাড়িতে থাকতে কিন্তু পছন্দ করে। ন্যাচারালি দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, ওই স্বাভাবিকভাবে ওই বিড়ালটা কিন্তু কী করতে, তার দেশ ছেড়ে চলে যেতে চায় না। দ্য ল্যান্ড হোয়ার অল হিজ ফ্রেন্ডস আর, ওই ভূমিটা যেখানে তার সমস্ত বন্ধুগুলো থাকে। অ্যান্ড হোয়ার হি নোজ এভরি ল্যান্ডমার্ক, যেখানে সে সমস্ত কিছু ল্যান্ডমার্ক তার ভূমি সম্পর্কে জানে। বলছে এক্সাইলড ইন এ নিউ ল্যান্ড, তাকে কী করা হয়, এক্সাইল করা হয়, তাকে নির্গত করা হয় একটা নতুন ভূমিতে। হি উড হ্যাভ টু লার্ন এ নিউ জিওগ্রাফি, তাকে কী করতে হয়, নতুন একটা ভূগোল কিন্তু শিখতে হয়। এরপর দেখো, সো হোয়েন দ্য ফ্যামিলি মুভস, যখন সেই পরিবারটা কিন্তু চলে যায়, দ্য ক্যাট ইফ অ্যালাউড, বুঝাতে বিড়ালটা কী করা হয়, তাকে অনুমতি করা হয়, উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস, কী করা হয়, ওই পুরনো বাড়িতে থাকতে তাকে বলা হয়। অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু এ নিউ ট্যানেন্টস, এবং তাকে অ্যাটাচ করা হয়, তাকে সংযুক্ত করা হয় কাদের দ্বারা, নতুন যে সদস্য আছে বাড়িতে, অর্থাৎ নতুন যে সদস্য পরিবার মধ্যে প্রবেশ করে তাদের সঙ্গে তাকে সংযুক্ত করা হয়। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম, হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ, অর্থাৎ তাকে কিন্তু বিশেষাধিকার দেওয়া হয় ফর বোর্ডিং হিম, অর্থাৎ চাপার জন্য, হোয়েন হি এনজয়স লাইফ ইন হিজ ওন ওয়ে, যখন সে নিজের জীবনটা নিজের মতো করে উপভোগ করে, তখন তাকে কিন্তু বিশেষাধিকার কিন্তু দেওয়া হয় ওই বাড়িতে থাকার জন্য। তো এই হয়ে গেলো ইউনিট 3টা। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে প্রেস করে রাখো পরবর্তী নোটিফিকেশনের জন্য।